আমি পিউ, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি, যদিও গরমটা খুব বেশিই পড়েছে, বাট ঠিক আছে, কি আর করা যাবে, গরমকালে তো গরম পড়বেই। আজকে ভিডিওটা ওই সন্ধ্যের পর থেকেই শুরু করলাম, আর এখন ওই 7:30 মতো বাজছিল। তো আজকে রুটি করবো না, ভেবেছিলাম একটু পরোটা করব, কেননা সত্যি কথা বলতে গরমে রেগুলার রুটি খেতে ভালো লাগছে না। তো রেগুলার রুটি করিও না, কোনো দিন ভাত বা কোনো দিনও মানে মুড়িও খেয়ে নিই রাত্রেবেলায়। আসলে প্রতিদিন মুড়ি খেতে খুব একটা মানে অপছন্দ করে না, ভালোই বাসে মুড়ি খেতে, আমার যদিও খুব একটা পছন্দ নয়। বাট ঠিক আছে, আমি ভাত খাই, ও মুড়ি খাই, এরকম করে চলে যাচ্ছে। আসলে গরমটা এত বেশি পড়েছে, রুটি খেতে খুব একটা ভালো লাগছে না। তো আজকে ভেবেছিলাম যে একটু পরোটা বানাবো, কেননা যেহেতু রুটি রেগুলার হচ্ছে না, রুটি খেতে ভালো লাগছে না, পরোটা ভাজি আর সাথে একটু সয়াবিন আলুর তরকারি করব। তো এখানে পরোটাগুলো আগে মানে করে নিচ্ছে, একটু ঘি আর তেল মিশিয়ে আমি শিখলাম, ঘি দিয়ে করলে অনেকটাই বেশি রিচ হয়ে যাবে। তবে ঘিয়ের সেন্টটা যেহেতু ভালো লাগে, তাই ঘি অল্প দিয়েছিলাম আর তেল মিশিয়ে করেছিলাম। তো এখানে দেখো পরোটাগুলো সব করে নিলাম। আমি আটাটার সঙ্গে একটু চিনি, একটু নুন আর সামান্য একটু তেল দিয়েছিলাম, ওই ময়নের মতো করে মেখেছিলাম। যদিও আমি আটা দিয়ে করেছি, কিন্তু তবুও একটু চিনি, তাতে পরোটাটা বেশ খেতে একটু ভালো লাগে, তো সেই কারণেই দেওয়া। তো এখানে পরোটাগুলো হয়ে গেছে, আর আমি এখানে সয়াবিনটা একটু কষা কষা করে বানাবো, খুব বেশি ঝোলও রাখবো না আর খুব বেশি একদম মাখা মাখাও করবো না, কারণ রুটিতে বা পরোটাতে খেতে একটু রসা রসা না রাখলে খাওয়া যায় না। তো আজকে আমাদের ডিনারে এটাই ছিল, পরোটা আর সয়াবিন আলুর তরকারি। আমরা দুজনে পেঁয়াজটা খুব মানে রাত্রেবেলায় যা কিছুই করি পেঁয়াজটা সাথে রাখি, বেশ ভালো লাগে খেতে রুটির সাথে পেঁয়াজটা। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। আর এই যে ভিডিওটা দেখছি, এটা হচ্ছে নেক্সট ডে, মানে আমি মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর বুধবারে সকাল থেকে সেরকম কিছু দেখানোর মতো ছিল না, তাই সকালবেলায় শ্যুট করি না। এখন ওই দুপুর 4টে 4:30 মতো বাজে, যদিও 4টে 4:30 মানে আর দুপুর বলা চলে না, একরকম বিকেল, কিন্তু দুপুর এ কারণেই বলছি কারণ 4টে 4:30 যে পরিমাণে রোদ দিচ্ছে, সেটাকে আর বিকেল বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আমি এখানে দইটা একটু নিয়ে বসবো, এখন ধীরে সুস্থে খাবো, ঠান্ডা ঠান্ডা, সে কারণে আর তখন খাইনি। আর এখানে দেখো চুলটা আমি মানে স্নান করেছিলাম আজকে মাথায়, তো তারপরে খোলাই হয়নি। এখানে আয়নাতে একটু চুলটা ছাড়াতে এসেছিলাম, তো দেখলাম যে আয়নাটা একটু হেজি হয়ে রয়েছে, তাই একটু টিস্যু দিয়ে আয়নাটাকে মুছে নিলাম। তারপর এখানে চুলটাকে খুলে একটু রাখবো যাতে চুলটা শুকিয়ে যায়, মানে বসে বসে একটু দইটা খাচ্ছিলাম। তারপরে একটু রেস্ট করব, তারপরে আবার বিকালের যা কাজকর্ম থাকে। আজকে যেহেতু বুধবার, তো প্রদুতে এমনি ছুটি থাকে, কিন্তু বুধবারে অন্য আর টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করে, অন্যদিন তো সময় পাই না। তাই তো এখন একটু প্রদুত বেরিয়েছে, আর এখন ওই সন্ধে হব, তাই আমি একটু টিফিনের জন্য কিছু বানাবো। তো এই যে এখন আমার রান্নাঘরে চলে এসেছি, এখন টিফিনটা বানাবো, মানে সন্ধ্যেবেলায় প্রদুত একটু মুড়ি খাবে, তো ওই জন্য একটু মুড়ি খাবার বানাবো। যে ম্যাগি মশলা আনালাম, একটা ছিল না ম্যাগি মশলা বাড়িতে, তো ম্যাগি মশলা দিয়ে আজকে মটর দিয়ে একটা রেসিপি বানাবো। এটা অ্যাকচুয়ালি মা বানায়, অনেকেই হয়তো বানিয়ে হবে খুব সিম্পলভাবে ম্যাগি মশলা দিয়ে, খেতে খুব ভালো লাগে। ঘুগনি তো নর্মালি করেই থাকি মটর দিয়ে, তো আজকে মনে হলো আর ঘুগনি করবো না, এই ম্যাগি মশলাটা দিয়ে বানাই। শুকনো মুড়িতে মাখিয়ে খেতে খুব ভালো লাগে, রুটিতেও ভালো লাগে খেতে, মাখা মাখা মতো জিনিসটা হয়, ঝোল একদমই হয় না, গ্রেভিও হয় না, মানে একদম শুকনো শুকনো মাখা মাখা মতো জিনিসটা হবে। তো ম্যাগি মশলা দিয়ে করবো। মটরটা তো এখন দেখালাম সেদ্ধ করে রাখাই আছে, এখন শুধু বানিয়ে নেবো। সন্ধ্যে প্রায় লাগবো দেখতে পাচ্ছ, তো ভাবলাম বানিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাটা দেখবো, তাতে রোদু দিলে ও খেতে পারবো। অলরেডি চলে এসছে, একটু বেরোলো, তো চলে আসবে একটু পরেই, আমি ভাবলাম যে বানিয়ে নিই, তারপরে ও চলে এলে তাহলে খাবারটা দিতে পারবো, ঠান্ডা হয়ে যাবে, তো সে কারণে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, খুব সিম্পল, সেরকম শেয়ার করার মতো কিছু নয়, জাস্ট সিম্পলি আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে জাস্ট দেখাবো। 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে, সেদ্ধ আছে, জাস্ট একটু ভেজে নেওয়ার মতো, দ্যাটস ইট। তো চলো করে নিই। তবে এই রান্নাটাতে যদি তোমরা ওই যে বরবটি কলাই যেটা হয়, তো সেটা যদি দাও ছোলার জায়গায়, মানে মটর আর বরবটি দিয়ে যদি করো, সেটা খুব ভালো হয়। অল্প একটু আলু দেবে, তাতে মাখা মাখাটা হয়। আজকে আমি আলু দিতে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না। আর বরবটিও আমার কাছে ছিল না, তাই ছোলা মটর দিয়ে করেছি, একদম শুকনো শুকনো হয়েছিল। তবে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা যদি বাড়িতে করো, চেষ্টা করবে একটু আলু দেওয়ার, ছোলা দিয়েও করতে পারো, বরবটি দিলে একটু বেটার হয়। তো এই যে হয়ে গেল, আমি গ্যাসটা অফ করেও দিলাম। মটরগুলো না একটু শক্ত শক্ত আছে, একটু একদম গলা গলা হয়ে যায় না মটরগুলো, সেরকমভাবে সেদ্ধ হলে খুব ভালো হয়। কি
জানি কেন হয়নি মটরগুলো সেদ্ধ। আমি ফ্রিজ থেকে বার করার পর পরে মটরগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, হতে পারে সেটা একটা কারণ যে ঠান্ডার মধ্যে চাপিয়ে দিয়েছিলাম বলে হয়তো হয়নি, জানি না। যাই হোক হয়ে গেছে ওটা করা, মুড়িতে খাওয়া হয়ে যাবে। তবে একটু সেদ্ধ সেদ্ধ গলা গলা মতো ভাবটা হলে বেশি ভালো হয়। ঠিক আছে, কিছু করার নেই, বুঝতে পারি। তো এটা করে রাখলাম, আর দেখো অন্ধকার হয়ে গেছে, আমি এবার সন্ধ্যা দিই। তবে যেটা বললাম না মটরগুলো সেদ্ধ হচ্ছিলো না, অ্যাকচুয়ালি মটরগুলোই একটু ওরকম একটু দেরিতে সেদ্ধ হয়। আসলে পরে আমি আরেকদিন করেছিলাম, তো সেদিনও তাই আমি ফ্রিজে মটরগুলো সেদিন রাখা ছিল না, বাইরেই ছিল। তারপরও অনেক সিটি দিয়েছিলাম, প্রেশার কুকারেই করেছিলাম, কিন্তু তাতেও সেদ্ধ হয়নি। তো মটরগুলোই হয়তো এক একটা মটর থাকে যে দুটো সিটি দিলেই হয়ে যায়, আবার কোনো কোনো মটর থাকে অনেকটাই বেশি সেদ্ধ করতে হয়। তো এই মটরগুলোই হয়তো এরকম। তো যাই হোক, এখন ওই রাত্রেবেলা মতো। আর আজকের প্রদ্যুতার ইনভিটেশন ছিল, অ্যাকচুয়ালি একটা পুজোর ছিল আজকে, তো সেখানে ভোগ খাওয়াবে বলেছিল। তো সে কারণে প্রদ্যুৎ গেছিলো পুজোর দেখতে, আর ওখানেই ভোগ খেয়ে এসছে। তো সে কারণে প্রদ্যুৎ রাত্রেবেলায় কিছু খাবে না বলেছিল, তাই আমি আর নিজের জন্য কিছু আলাদা করে রুটি করিনি বা তরকারি। আর ভাতও সকাল থেকে আগে থেকে জানতাম না, শিওর ছিলাম না, তো সে কারণে করেও রাখিনি। তো এই যে দেখতে পেলে একটু পেঁয়াজ আর লঙ্কা তেলে একটু ভেজে নিলাম। আসলে চাউমিন বানাবো, চাউমিন আর ম্যাগি। অ্যাকচুয়ালি ম্যাগি ছিল 3 প্যাকেট, তো ম্যাগিগুলো এখন পরিমাপে এতটাই কম, মানে কমিয়ে দিয়েছে প্যাকেটগুলোতে, আগে এতটা কম কিন্তু থাকতো না। তো যাই হোক, তো 3 প্যাকেট ম্যাগি করেও দেখলাম যে না আমার হবে না, আর আমার খিদেও পেয়েছিলো, সেই দুপুরে খেয়েছিলাম, তারপর আর কিছু যেহেতু খাওয়া হয়নি। আর প্রচুর সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছিল ওই যে যেটা করেছিলাম, বাট আমি খাইনি। তো সে কারণে একটু বেশি করে আর একটু হাফ প্যাকেট মতো চাউমিন ছিল, তো ওটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে সকালবেলায় বরবটি আলু ভাজা করেছিলাম, ভাতে ভেবেছিলাম রাত্রেবেলায় রুটি করলে খেয়ে নেবো ওটা দিয়ে, কিন্তু সেটা যেহেতু হয়নি তাই বরবটি আলু ভাজাটা ওখানে দিয়ে দিলাম। তো এই যে আজকে আমার ডিনার, ম্যাগি বানালাম নিজের মতো করে, আমি নিয়ে নিয়েছি। এবার যাই ওদের সাথে গল্প করতে করতে খাবো। তো চলো। তো দেখতেই পেলে কতটা সিম্পলভাবে করলাম। আর ম্যাগি যে মশলাগুলো ছিল ওটা দিয়েছিলাম, আর যেহেতু আমি চাউমিন অ্যাড করেছিলাম তো আলাদা করে আরেকটু ম্যাগি মশলা যেটা ছিল আলাদা সেটা অ্যাড করেছিলাম, আর সামান্য একটু নুন। বাট বিশ্বাস করবে না, এরকমভাবে খেতে আমার দারুণ লাগে ম্যাগিটা স্পেশালি। তো আমি এখানে আমার ডিনারটা কমপ্লিট করছি, আর প্রদীপকে বললাম 1-2 চামচ নেওয়ার জন্য, বাট ও নিল না। তো শেষের দিকে তারপরে আবার নিয়েছিল 1-2 চামচ। এখানে গল্প করতে করতে ঘরেই খেয়ে নিচ্ছিলাম। আর এক একদিন এরকম সিম্পলভাবে খাবার করলেই যেন খাবারগুলো বেশি ভালো হয়। অনেক সময় আমরা খুব প্রিপারেশান নিয়ে করি, কিন্তু সেদিনও যতটা এক্সপেকটেশন নিয়ে করি অতটা ভালো হয় না। বা এক একদিন কিচ্ছু থাকে না, জাস্ট কোনো রকমের খাবারটা হয়তো বানালাম নর্মালি, কিন্তু সেদিন খুব টেস্ট হয়ে যায়। তো আজকে সেরকমই হয়েছিল। তো এখানে ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যে বাসনগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে নেব। আসলে আমি রাত্রেবেলায় সমস্ত রান্নাঘর ক্লিন করে বাসন ধুয়ে গ্যাস, ইন্ডাকশান সমস্ত কিছু যা যা থাকে সমস্ত কিছু একবার ডিপ ক্লিন করে তারপর শুই। কেননা আমার মনে হয় রান্নাঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে নেক্সট টাইম তুমি যখন রান্নাঘরে আসবে তখন তোমার রান্না করার বা একটা ইচ্ছা হোক বা এনার্জি হোক তুমি পাবে। কিন্তু রান্নাঘরে এসে যদি দেখো যে এঁঠো বাসন বা রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না করতে হবে, সেক্ষেত্রে অনেকটা এনার্জি লস হয় বা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, করতেও ইচ্ছা করে না। তো সে কারণে আমি যতবার রান্নাঘরে আসি চেষ্টা করি রান্নাঘর ক্লিন করে যাওয়া, তাতে নেক্সট টাইম যখন আবার রান্নাঘরে আসবে যেন ফ্রেশ থাকে। যেটা আমার দেখতেও সত্যি কথা বলতে ভালো লাগে, আর ইচ্ছাও হয় যে হ্যাঁ এবার শুরু করি রান্নাটা। তো এই যে দেখলে সমস্ত কিছু গ্যাস এবং ইন্ডাকশান সমস্ত কিছু ক্লিন করে নিলাম। আর দুধ আমি রাত্রেবেলাতে একবারই গরম করি, কেননা দইটা যেহেতু বসাই তাই একবারেই গরম করে নিই, আর বারবার গরম করি না, তাই ফ্রিজে রেখে দিই, রাত্রেবেলায় গরম করি। তো আজকে দই বসাইনি, আজকে একটু দুধটা খেলাম। আর এখানে ছোলা আর বাদামটাকে ভিজিয়ে রেখে দিলাম, যেহেতু দুজনে আমরা রেগুলার এটা খাই। এখানে ব্রাশ করে নিচ্ছি, রান্নাঘরে জানলাটাও বন্ধ করে দিলাম। তো এই ছিল আমার বিকেল থেকে রাত্রের রুটিন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।